গুড মর্নিং বন্ধুরা। আজ রবিবার আর আজকে হচ্ছে আমাদের অফিস পিকনিক, আর আমরা যাব মহিষপোতার উদ্দেশ্যে। এটা হচ্ছে ওই সোদপুর, ব্যারাকপুর ওই সব সাইডে। তো পিয়ালি, রিগডিম্বি মোটামুটি রেডি হয়েই গেছে, ওরা আরও ফাইনাল টাচ আপ কিছু বাকি আছে। আর আমি হচ্ছে আজকে ফার্স্ট রেডি হয়ে গেছি, সেই জন্য পিয়ালি বললো এক কাজ করো, ইন্ট্রোডাকশনটা তুমিই দিয়ে দাও। আর এখন বাজছে ঘড়িতে 9টা, আমরা বেরিয়ে যাব। তো আমাদের আরও দুটো ফ্যামিলি তারা অপেক্ষা করবে বাইপাস রুবির ওখানে যে আরসালান আছে সেইখানে। ওরা দুজনে চলে গেছে অলরেডি, আমাকে ফোন করেছিল। আমরা একটু দেরি হয়ে গিয়েছি আজকে। তো যাই হোক, মোটামুটি আর কিছু কয়েক মিনিটে, 2-3 মিনিটের মধ্যেই হয়তো আমরা বেরিয়ে পড়বো। রিম্বি আয় রে। আর এদিকে পিয়ালিকে দেখো, রেডি হয়ে গেছি, চুলটা জাস্ট একটু আঁচড়ে নিচ্ছি বললে হবে না। যতক্ষণ না পায়ে জুতো পরে বেরোচ্ছ ততক্ষণ তুমি রেডি নাও। চলো 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 রিম্বি আয়। পিয়ালির কি এটা পিকনিক স্পেশাল ড্রেস? হ্যাঁ, না স্পেশাল বলে নয়, এটা পরা হয়নি, আজকেই পরলাম প্রথম। আচ্ছা, ভালো লাগছে? হ্যাঁ, সুন্দর, একদম ঠিক আছে। রিকো রেডি, তাড়াতাড়ি চলে তাড়াতাড়ি চলে। শুজ পর। পিয়ালি, দরজা ফরজাগুলো সব বন্ধ করে দাও। রিম্বি হয়ে গেছে তোর মা? গ্যাসটা একবার দেখে নাও। আয় রে, নাম রে। আর এইখানে হচ্ছে বিভিন্ন রকমের আমাদের কোল্ড ড্রিঙ্কস, চকলেটস, বাচ্চাদের জন্য বিভিন্ন জিনিস রয়েছে, এইগুলো নিয়ে যেতে হবে আমাকে। আমরা 3টে ফ্যামিলি এখানে চলে এসেছি। গুড মর্নিং হিরো, একটু গুড মর্নিং বলে দাও সবাইকে। গুড মর্নিং। এই পুলমা এসে গেছে, আর অম্বরীশ আর ওই 2 হিরো ওদিকে দাঁড়িয়ে রয়েছে। সানগ্লাসটা দারুণ। আর এইদিকে আরেকজন হিরোইন এসে গেছে, সৌমি। শোনো না, তোমরা 3জনে ওই গাড়িতে চলে যাও, আর বাচ্চাগুলোকে এইদিকে দিয়ে দাও, আর আমি আর 3জন ওই গাড়িতে চলে যাই। সমর লোকেশন জানে তো? সমর কোথায় আছে? তো পাঠিয়ে দিচ্ছি। এখন বাজছে 9:30। তো যাই হোক, আমরা এখান থেকে এখন স্টার্ট করে দিই, তারপরে বাকি যে সমস্ত পর্বগুলো হবে সেখানে তখন ওখানে গিয়ে তোমাদের সাথে সব জিনিসটা শেয়ার করবো। আমি লাইভ লোকেশনটা রিককে পাঠিয়ে দিচ্ছি। চলো চলো, টাটা। এই সবাই ভালো করে আনন্দ করবি, বেশি দুষ্টুমি করবি না, আনন্দ করবি। হ্যাঁ চলো। শীতকাল এলেই মনটা কেমন পিকনিকের জন্য নেচে ওঠে। সে বাড়ির ছাদই হোক, পাড়ার মাঠ বা সদল বলে বাইরে, যেখানেই হোক না কেন। কিন্তু এই কর্মব্যস্ততার জীবনে সময়ের বড়ই অভাব। যাই হোক, হাজারো ব্যস্ততাকে উপেক্ষা করে আজ আমরা সদল বলে যাচ্ছি পিকনিক স্পট মহেশপোতার উদ্দেশ্যে। আমরা এখন এসে পৌঁছেও গেছি। যতটা তাড়াতাড়ি দেখাচ্ছি ততটা তাড়াতাড়ি কিন্তু এসে পৌঁছায়নি, প্রায় 1 ঘন্টা 20 মিনিট মতো সময় লেগেছে। এটা সোদপুরের কাছে একটি জায়গা, দেখে তো বেশ ভালোই লাগছে, সাজানো গোছানো একটা পিকনিক স্পট। বেলা যত বাড়ছে আস্তে আস্তে সবাই আসছে। আর এখানে 25শে ডিসেম্বর চলে গেলেও সান্টা ক্লজ কিন্তু আমাদের জন্য ওয়েলকাম করার জন্য দাঁড়িয়ে আছে, আর বাচ্চাগুলো এসেই ওদের জায়গা বেছে নিয়েছে। আর এখানে রয়েছে আরও একটা সুন্দর জায়গা, যেটা দেখে প্রাণ মন জুড়িয়ে গেল। এত সুন্দর জায়গাটা, শীতকালীন ফুল, কি সুন্দর লাগছে। দেখো জায়গাটা দারুণ লাগছে, বলো এখানটা। সত্যি জায়গাটা অপূর্ব সুন্দর। শান বাঁধানো পুকুর ঘাট, এদিকে নানা রকম স্ট্যাচু করা, অনেক রাজহাঁস, এদিকে সুইমিং পুল, সব নিয়ে বেশ জায়গাটা ভালোই। খুব সুন্দর জায়গাটা, এত সুন্দর, হাওয়া দিচ্ছে এই বড় পুকুরটা থেকে। ওদিকে সুইমিং পুলও রয়েছে, বেশ ভালো করে সাজানো শীতের মৌসুমি ফুল দিয়ে। আর এখানে জায়গাও আছে, আর এইদিকে সব পিকনিক স্পট। এখনো সেভাবে লোকজন এসে পৌঁছায়নি, তো আস্তে আস্তে আরম্ভ করেছে আসতে। শীতকালে তো সবাই সবকিছু দেরিতেই হয়। আর পাশেই রয়েছে বিশাল বড় একটা এরিয়া, যেখানে শীতকালীন সব সবজিপাতি চাষ করা হয়েছে, বাঁধাকপি, ফুলকপি, ওলকপি, টমেটো গাছ। আর ওইদিকে ফুলকপি, আর সামনে ওলকপিও রয়েছে। এই দেখো বাঁধাকপি, এগুলো সব বাঁধাকপি। আমরা এসেই কিন্তু জায়গাটা একটু ঘোরাঘুরি করে নিচ্ছি, অনেক বড় জায়গা জুড়ে। ওইদিকেও সব ফুলকপি রয়েছে। ব্রেকফাস্ট করছো? দিয়েছে লুচি, দেয়নি?
আর এখন সবাই চলে এসেছি ব্রেকফাস্ট করতে। আজকের ব্রেকফাস্টে কি রয়েছে গো? আর ব্রেকফাস্টে আমাদের পাতে পড়ছে গরম গরম লুচি আর আলুর দম, সাথে অবশ্যই আছে জয়নগরের মোয়া। এটা প্রতিবারই থাকে। খাওয়া দাওয়ার এই তো শুরু, এখনো প্রচুর কিছু মানে আইটেম আছে, স্ন্যাক্স আছে, তারপর দুপুরের খাবার দাবার আছে, আমাদের সমস্ত রান্না বান্নার প্রিপারেশন। শুধু খাওয়ালে শুধু খাওয়া লুচি ভাজা দাওয়া হচ্ছে এখানে, মানে মন প্রাণ খুলে আনন্দ করা যায়। সাথে অনেক এন্টারটেইনমেন্টেরও ব্যবস্থা রয়েছে। এখানে হচ্ছে ফিশ ফিঙ্গার, ফিশ ফিঙ্গার গুলো তৈরি হচ্ছে তো এখানে। হ্যাঁ চলো সমর, তোমরাও বসে যাও। আর বাচ্চাগুলো আজকে কিন্তু ওদের মতো মন ভরে আনন্দ করবে। দেখছে মা বাবারা আমাদের তো কোনো কাজেই বাধা দিচ্ছে না, যা খুশি তাই করছে। অবশ্য ওরা তো এইসব দিনগুলো খুব কমই পায়। এখানে আমি আর অমৃত খুব এনজয় করছি। এখনো ব্রেকফাস্ট হয়নি, এবার ব্রেকফাস্ট করবো। চলো 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 চলো। সবাই একে একে আসছে আর সবাই ব্রেকফাস্ট করে নিচ্ছে। রান্না বান্না ঠিক আছে? কুণালদা বৌদিকে ছেড়ে এলেন তো? যাই হোক, মা এলো না কেন? আচ্ছা, খাও, ভালো করে খাবে, লজ্জা পাবে না। এই জায়গাটা হচ্ছে পুরো পার্কিং জোন, এরিয়াটা অনেকটাই বড়। আর আজকে এখানে এসে দেখছি 3টে পিকনিক পার্টি এখানে এসেছি। আমরা রয়েছি, আমরা ছাড়াও আরও 2টো মানে গ্রুপ এসছে পিকনিক করার জন্য এখানে। জায়গাটা বেশ বড় জায়গা। এখানে হচ্ছে পুরো গাড়ির পার্কিং জোন। কয়েকজন এখানে খেলাধুলাও করছে বাচ্চাগুলো। আবার ছোট ছোট এরকম হাটের মতো বানিয়েছে দেয়। আর পিকনিকে এবারে লোকজনের সংখ্যা বেশ অনেকটাই কম, কারণ অনেকের পরীক্ষা পড়ে গেছে, অনেকে আবার বাইরে চলে গেছে। হঠাৎ করেই পিকনিকের ডেটটা ফিক্সড হয়েছে। আর রিক কিন্তু এবারে পড়ে গেছে একা। ওর বন্ধু বান্ধব সেভাবে কিন্তু কেউই আসেনি, ওর বাবাই ওকে সঙ্গ দিচ্ছে। আর রিম্বি কিন্তু ওর বন্ধু বান্ধব পেয়ে গেছে, প্রাণ খুলে আনন্দ করছে। খাওয়া দাওয়া, এইসব বাচ্চাগুলো খাওয়া দাওয়া ভুলে যে যার মতো করে রাইডস চড়ছে, কেউ ঘুরে বেড়াচ্ছে। আজকে ওদেরই দিন। হ্যাপি, রাত্রির ঘুমটা এবার ঠিক হয়েছে? এই স্পটটাই হচ্ছে আমাদের স্পট, যেখানে আমাদের সবাই মিলে বসে খাওয়া দাওয়া হচ্ছে, পিকনিক হচ্ছে। বেশ সুন্দরভাবে গাছ ফাছ দিয়ে সাজানো রয়েছে। আর যেহেতু কিছুদিন আগেই ক্রিসমাস গেছে, সেই কারণের জন্য এখানে সান্টা ক্লজকে সুন্দরভাবে সাজিয়েও রেখেছে দেখছি। কেমন? এটা কি ফিশ ফিঙ্গার? চলে এসেছে গরম গরম স্ন্যাক্সে আছে ফিশ ফিঙ্গার আর চিকেন তন্দুরি। এখন আমাদের ফিশ ফিঙ্গার সার্ভ করে দিচ্ছে। এখানে কি হচ্ছে, তন্দুরটা তো একবার তোলো দেখি। এখানে ম্যারিনেশন হয়েছে, আর এই হলো ওভেনটা। ঠিক আছে ভাই, চাপা দাও। আর চিপস আর কোল্ড ড্রিঙ্কস তো আছেই। বাচ্চাগুলো ছুটে ছুটে আসছে খেলার জায়গা থেকে, আর 2 হাতের মুঠো করে চিপস নিয়ে আবার দিচ্ছে দৌড়। কোনো খাবারই ওদের রুচি নেই, কিন্তু চিপসে ওরা না বলছে না। এক রাউন্ড তন্দুর দেবো একটা করে, বলছি 1 রাউন্ড কি তন্দুর দেবো একটা করে। আর এখানে গরম গরম তন্দুরে পড়ছে লেবুর রস আর চাট মশলা। আহা, জমে যাবে মনে হচ্ছে আজকে স্ন্যাক্সটা। আর এই পিকনিকটা যার গান না হলে অসম্পূর্ণ থেকে যায়, সে হলো কৌশিকদা। আমাদের প্রত্যেকবারের পিকনিকে কৌশিকদা প্রথম থেকে শেষ অবধি তার গানে গানে মাতিয়ে রাখে। শুধু কৌশিকদা নয়, তার সাথে আরো অনেক শিল্পীরাই রয়েছে। আর এখানে চিত্রা আর মানুষদা কিন্তু দেরি করে এসে তাদের ব্রেকফাস্ট করে নিচ্ছে। আচ্ছা, ভেরি গুড।
সবাই ভালো করে খাবে। আর রিক বললাম তো একটু একা পড়ে গেছে, ওর বন্ধুরা এবারে কেউ আসতে পারেনি, কিন্তু ওর বাবা বলে দেখ সব পরিস্থিতিতে সব বন্ধু তো পাবি না, যেখানে যাবি সেখানে মানিয়ে নেবার চেষ্টা করবি, বহু মানুষজন আছে পিকনিকে, তাদের সাথে কথা বলবি, গল্প করবি। এতক্ষণে আমি স্টার্ট করব। আর আমরা এখন একটু ফটো সেশন করে নিচ্ছি, মনে হচ্ছে ছুটে গিয়ে এই সুইমিং পুলে নেমে যায়, কিন্তু আজকে তো সেই উপায় নেই। যাই হোক, দেখি মন ভরাতে হচ্ছে, আর কিছু ফটো তুলছি, রিলস বানাচ্ছি, এসবই করছি। আর মনের খুশিতে অর্ঘ্যদা কিন্তু নাচ করছে। আর একে একে অনেক মানুষজন এসে পিকনিকে অংশগ্রহণ করছে। আর আমাদের ছোট্ট অদ্রিজা কিন্তু বেশ মাতিয়ে দিয়েছে, কমলায় নৃত্য করে না গানের সাথে। আর এখানে আছে ছোট্ট ডুগু, কি সুন্দর ডান্স করে, কত ছোট ছিল হঠাৎ করেই অনেকটা বড় হয়ে গেছে। আর পিকনিক স্পটে রয়েছে একটা চালতা গাছ, এখানে বেশ হলুদ হলুদ চালতা রয়েছে। ওই ভদ্রলোক চালতাগুলো পেরে নিয়ে গামছার মধ্যে বেঁধে নিয়ে চলে গেল। আর আমি একটু এপাশ ওপাশ দেখতে দেখতে একটা চালতা কুড়িয়েও পেয়েছি, যেটা বাড়ি গিয়ে অবশ্যই বানাবো চাটনি। কথায় আছে না, ঢেঁকি স্বর্গে গেলেও ধান মানে, এরকম আর কি। আর এখন আমরা সবাই একটু নাচ টাচ করে নিচ্ছি। ঠাকুর মশাই পোলাও রান্না করছেন, তাই তো? আর এদিকটা কি হচ্ছে? এটা ফুলকপির রোস্ট, আর এটা দই মাছ, দই কাতলা। ওটা এটাতে ফুলকপির রোস্ট হচ্ছে। এটাতে কি আছে? নেই। ওটা কি? ওটা পনির পকোড়া। একটা করে রাউন্ড শেষ হচ্ছে খাওয়া দাওয়ার, আর একটার জন্য মানে আমাদের রাঁধুনি দাদারা প্রস্তুত হয়ে যাচ্ছে। এখনো কিন্তু দুপুরের খাওয়া বাকি। আর এই যে রয়েছে লাল লাল মাটন কষা, যেটা পোলাওয়ের সাথে খাওয়া হবে। আর এখন চলে এসছে আমাদের বহু প্রতীক্ষিত শিল্পী চিত্রা, অনেক রিকোয়েস্ট করে, তবে ও গাইতে রাজি হয়েছে। আর এখন চলছে দুপুরে খাওয়া দাওয়ার পর্ব। খেতে বসি, গরম গরম পাতে পড়ে গেছে ফিশ ফ্রাই। আর আমাদের এই ফুচকু কিন্তু দেখেই বোঝা যাচ্ছে খুব খুশি হয়েছে ফিশ ফ্রাই পেয়ে। আহা, এত ভালো লেগেছে কুনালদার ফিশ ফ্রাইটা। কুনালদা পুরো মানে নেচে গিয়ে বুঝিয়ে দিচ্ছে যে কতটা টেস্টি হয়েছে। আর এই বাচ্চাগুলো তো মানে কিছুই খাচ্ছে না, ওরা নিজেদের মধ্যে গোল করছে, শুধুই বসানো হয়েছে খাবার টেবিলে। অন্যবারের থেকে আমাদের পিকনিকের মেনুটা এবারে একটু চেঞ্জ করা হয়েছে, প্রতিবারই তো একরকম থাকে না। খুব ভালো হয়েছে দাদা। সবাই খাওয়া দাওয়া করছে আর আমাকে গানের ওখানে ভাই মাটন ভালো দেখে দেবে। এত কিছু খাওয়া হচ্ছে, কেউ আর বিশেষ খেতে রাজি হচ্ছে না, জোরজার করেই খাওয়ানো হচ্ছে।
আর খেতে বসেও আমাদের কানে আসছে কৌশিকদার গান। হ্যাঁ, ভালো থেকে মাটন না। মাটন মাটন এই খা। থ্যাংক ইউ ভেরি মাচ। আর পিকনিক প্রায় শেষের পথে, খাওয়া দাওয়া কমপ্লিট, কিন্তু এই বাচ্চাগুলো মিউজিক্যাল চেয়ার না খেলে বাড়ি যাবে না। তাই ওরা সমস্ত দিন ছোটাছুটি পরও ভীষণ এনার্জি এখনো রয়েছে আর কি, মিউজিক্যাল চেয়ারের জন্য রেডি হয়ে গেছে। আচ্ছা, একটা কথা, কেউ কিন্তু পিছনের দিকে সিটে গিয়ে বসার চেষ্টা করবে না, তাহলে কিন্তু ডিসকোয়ালিফাইড। হ্যাঁ, দৈবিক এগিয়ে এসো। এখন হচ্ছে ওদের সব থেকে আনন্দের মুহূর্ত। সারা দিনে কি খেলো কি পেলো এটা নিয়ে ওরা মানে ওদের কিছু যায় আসে না। এই চকলেটটা যে পাচ্ছে না, এটার জন্য ওরা মানে একদম ওয়েট করে থাকে। দেবাংশী, তুমি স্টেশনে চলে এসো। একটা করে চকলেট পেলে বাচ্চারা সত্যি হ্যাপি হয়ে যায়। দেবায়ন চলে এসো। ভেরি ওয়েল প্লেড। অদ্রিজা। আচ্ছা, রিম্বি চলে এসো। রিম্বির ভালো নাম কি? সুপর্ণা। সুপর্ণা। উপাসনা। উপাসনা এগিয়ে এসো। সপ্তক এগিয়ে এসো। ঈশান এগিয়ে এসো। আচ্ছা, আমাদের এখানে আরেকটা খুদে আছে, তাকে একটা চকলেট দিয়ে রিক দিয়ে দে তো। বাহ। আর সবাইকার মাঝখান থেকে যাই পাইনি, সেটা হচ্ছে রিককে একটা চকলেট দেওয়া। আমি দিচ্ছি, এটা প্রমিত আঙ্কেল দিচ্ছে রিককে। একটা চকলেট রয়ে গেছে আমাদের আজকে। সারাক্ষণ আমাদের যে এন্টারটেইন করেছে কৌশিক আচার্য, তার জন্য আমাদের একটা চকলেট আছে। আসো আসো, চকলেট। কি খুশি, দেখো কি খুশি কৌশিক। থ্যাংক ইউ আমাদের ওয়ান ম্যান আর্মি কে। একদম একদম। আচ্ছা, এবার যেটা আছে সেটা হচ্ছে আমরা গিফটটা ডিস্ট্রিবিউট করে দেবো। নেক্সট চালিয়ে যান স্যার আপনি। মিস্টার কুণাল মুখার্জি। কুণালদা। কুণাল বাবু কোথায় গেলেন? প্রত্যেকবার বাড়ি যাওয়ার আগে আমাদেরও কিন্তু নিরাশ করে না, আমাদেরও হাতে তুলে দেয় একটা করে গিফট। এটা কিন্তু আমাদের বড় পাওনা। নেক্সট ইয়ারে যদি মিসেসদের না নিয়ে আসা হয় দেবো না। নীলাদ্রি। আগে রাজা ব্যানার্জি কোথায়? এই আমার মুখে দাও, আর কিচ্ছু হবে না, দুটো একসাথে দাও। মিস্টার এন্ড মিসেস রাজা ব্যানার্জি। রাজা সেলফি নিয়ে নে। আচ্ছা, দাও 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 দাও। এটা দেখেন ঘোষ সাহেব। মিস্টার এন্ড মিসেস সুপ্রিয় নন্দী। মিসেস সৌমি দদুই। থ্যাংক ইউ ভেরি মাচ। এবারের মতো আমাদের পিকনিক কমপ্লিট। আবার নেক্সট বার যাতে ভালো করে হয় সেই আশা নিয়ে আমরা যাব বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে। পরের বার যাতে পিকনিক আরো বড় করে হয় সেই আশা নিয়ে আমরা দেবো বাড়ির উদ্দেশ্যে রওনা। তো যাই হোক, আমরা এই জাস্ট পিকনিক থেকে ফিরলাম। আর পিয়ালি অনেকক্ষণ ধরেই বলছে যে দেখো ব্লগটা তো এন্ড করতে হবে, সারাদিন অনেক আমাদের এন্টারটেনমেন্ট হলো, অনেক কিছু হলো। তো চলো, অনেক মানে আমরা ক্লান্তও হয়ে গেছি, সারাদিন অনেক খেলাধুলা সব কিছু হয়েছে। তো যাই হোক, এখন বাজছে 7টা, আর পিয়ালি চাইছে তোমাদের সাথে কিছু শেয়ার করে দিতে। তো চলো পিয়ালি, কি বলছো দেখি। আমি বলছি আমরা পিকনিকে যে গিফট পেয়েছি, ফ্যামিলি গিফট প্রতিবারই দেয়, বাচ্চাদের তো ছোটখাটো গিফট থাকেই, আর ফ্যামিলি গিফটের মধ্যে আমি কি পেয়েছি সেটা একটু তোমাদের সাথে শেয়ার করে দিই। আমি পেয়েছি এরকম একটা ডোহর, মানে হালকা শীতে গায়ে দেওয়ার জন্য, প্লাস এটা কিভাবে খোলাও যায়, এই কাঁচি দিতে হবে, এইরকমই দেখিয়ে দিচ্ছি। এই যে হালকা শীতেটা গায়ে দেওয়া যাবে। আর কলকাতায় তো মানে যা শীতের অবস্থা, আজকে কোনো শীতের পোশাক নিয়েই যায়নি। আমরা তো গিয়েছিলাম মহেশপোতা, তো এই ড্রেসেই চলে গেছি। ওখানে গিয়ে প্রচন্ড গরম করছে। আজকে জানুয়ারি 7 তারিখে যদি এই অবস্থা হয়, তো পরে কি অবস্থা হবে মানে সেটা ভাবাই যাচ্ছে না। যাই হোক, এটা এসিতেও ব্যবহার করা যাবে, মানে কাজে লেগে যাবে। এটা পেয়ে আমি হ্যাপি।
থ্যাংক ইউটা তাহলে আমাদের মানে তুমি বলতে পারো যে যারা অর্গানাইজ করেছে পিকনিকটা কোম্পানির তরফ থেকে, তাদের প্রত্যেককেই থ্যাংক ইউ জানাই। থ্যাংক ইউ। হ্যাঁ, আর প্রতিবারই আমাদের ভালো ভালো গিফট দিও, আর প্রত্যেকবার একটু আগে থেকে প্ল্যানটা করো। এবারে বহু লোকজন পিকনিকে আসতে পারেনি, না আসলে এবারে হয়ে গেছে বোর্ডসের জন্য অনেকে আমাদের আসতে পারেনি। হ্যাঁ, তাছাড়া এবারে কমই লোকজন এসছে। আমাদের পিকনিক আগে আরো মানে প্রচুর জন পিকনিকে জয়েন করতো। সেই তো। যাই হোক, পরের বার একটু আরো ভালো করে আগে থেকে প্ল্যান করে করো। আর আজকের ব্লগটা এখান থেকে এন্ড করে দিচ্ছি। আর যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি লাইক করো, শেয়ার করো, চ্যানেলটিতে কমেন্ট করো। আর যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। গুড নাইট, টাটা।